আমি কিছুটা 500 গ্রাম মতো চিংড়ি মাছ আমি নিয়েছি, ঠিক আছে। এরপরে এইটাকে আমি একটা রেসিপি করছি, এটা এই নামটা তোমরাই দেবে, তোমরাই ঠিক। আমি এই চিংড়ি মাছটা বানাচ্ছি, এই রেসিপির নাম কিন্তু তোমরা দেবে, আমি নিজেও জানি না, আমার যেটা ইচ্ছে হচ্ছে আমি করছি, ঠিক আছে। এই নামটা তোমরা দেবে, তোমরা যা যা মনে করো দিও। এই তরকারি ঢাকনাটা খুলে দিয়েছি, এটা হয়ে গেছে। আচ্ছা, এবার আমি তেলটা গরম হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবার চিংড়ি মাছটা গরম হয়ে গেলে তেলের মধ্যে ফেলবো। খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেবো। তেলটা গরম হয়ে গেছে, গ্যাসটা কমিয়ে আমি এবার চিংড়ি মাছগুলো আস্তে আস্তে তেলের মধ্যে ফেলে দেবো। এই চিংড়ি মাছ আমি ফেলে দিলাম, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে এতে আমি পোস্ত বাটা দেবো। আমি গোটা কাঁচা লঙ্কা দিচ্ছি এই কারণে, আর কাঁচা লঙ্কা পোস্ত একটু বেটে নিলে টেস্ট আরও বাড়ছে, তোমরা করে দিতে পারো। যেহেতু আমার বাড়িতে ঝাল একটা কেউ খায় না, যার জন্য আমি গোটা কাঁচা লঙ্কা রেখে দেবো। ভালো হয়, গ্যাসের ফ্লেমটা একটু বাড়ানো। মাছগুলো উল্টে দিচ্ছি, দু পিসটা যাতে মোটামুটি ভালোভাবে ভাজা হয়। কড়া ভাজা অবশ্যই নয়, হালকা করে ভাজা। আর ভাজবো না চিংড়ি মাছটা। এবারে এর মধ্যে গোটা লঙ্কা দুটো দিয়ে দেবো, দিয়ে পোস্তটা দেবো। গোটা কাঁচা লঙ্কা আমি ওতে দিয়ে দিচ্ছি, একটা একটু চিড়ে দিলাম, সেন্টটা ভালো আসবে। ঠিক আছে, তোমরা তোমাদের রুচি অনুযায়ী কাঁচা লঙ্কা দিও, এই সময় দিয়ে দিও, তবে সুন্দর একটা গন্ধ আসবে চিংড়ি প্লাস কাঁচা লঙ্কাটা দিই। আচ্ছা, এরপর আমি দেবো পোস্তটা করবো। এই যে এইটুকু পোস্ত দিয়েছি, ঠিক আছে। আর এতে একটু মগজ দিয়ে আমি এটা পেস্ট করে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, চিলি খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এইবার আমি পোস্তটা এতে ঢেলে দিলাম, ঠিক আছে। দিয়ে হালকা হালকা একটু মেরে এতে জল দিয়ে দিলাম। মাছটা এই পজিশন হয়ে গেছে, এবার আমি এটাকে নামাবো, বন্ধ করে দেবো চিংড়ি মাছটা, ঠিক আছে। বন্ধ করে একটা অন্য পাত্রে ঢেলে রাখছি।
ঢেলে নিলাম। হয়ে গেল আমার পোস্ত চিংড়ি মাছ কাঁচা লঙ্কা দিয়ে এই রেসিপিটার নাম অবশ্যই তোমরা দেবে, এবং আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক কমেন্টস। আমার রান্নাঘর, আর মানে বাংলার রান্নাঘর, এইটাই আমার চ্যানেলের নাম, বাংলার রান্নাঘর। ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও, এবং নতুন নতুন ইজি রান্না আমি যতটা পারবো আমি তোমাদের দেখাবো। আর অবশ্যই তোমরা লাইক কমেন্টস করো এবং নিজেরা করে খেয়ে দেখো কিন্তু। ওকে, থ্যাংক ইউ, আবার দেখা হবে।